পর্দা করতে হবে। কে হাজি সাহেব, কে পাজি সাহেব, কে মৌলবি, কে ডাকাত, চোর, মাতব্বর, গ্রামের মেম্বার, চেয়ারম্যান, এটা দেখার দরকার নাই। আল্লাহ বলেছেন পর্দা করতে হবে। পর্দার বিধান নিয়ে আপনাকে ঘর থেকে বের হওয়া লাগবে। তাহলে মা বোনেরা কান লাগান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো এই শয়তানকে আর আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে বসলেন। আল্লাহর নবী, হে মুহাম্মদ, আমি মনে করি তোমার শয়তানটা তোমার কাছে আর আসে না। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন 15 দিন পর এই সূরাটা আল্লাহ রাব্বুল আমিন ওই মহিলার কথার উপরে মেসেজ করে ওই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে ফজরের সালাতের পরে মক্কার বুকে আল্লাহ রাব্বুল আমিন এই সূরাতুদ দোহা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরাতুদ দোহার কিছু ফজিলত রয়েছে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীরের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কিছু মেসেজ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করেছেন এবং সান্ত্বনা দিয়েছেন, ও নবী, আমি তোমাকে ছেড়ে যাই নাই, ভুলে যাই নাই। মহিলা যখন বলল তোমাকে মনে হয় আল্লাহ ছেড়ে দিয়েছে আর ওই শয়তানটা মনে হয় আসে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। বিগত 15 দিন ধরে আমার কাছে কোনো ওহী আসে নাই, এখন এই মহিলা এসে আমাকে এই রকম বাজে কথা বলতেছে। সত্যি যদি ওহী না আসে, সত্যি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা না আসে, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানায় মক্কার জমিনে কাফেরদের কাছে আমি তো মিথ্যাবাদী হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহর কোরআনের আয়াত যখন শেষ হবে, ওরাব্বাকা ফাকাব্বির স্লোগান দিবেন আল্লাহর নামে, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কোরআন যখন শুনবেন, শোনা যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন না? আবার বলছি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আমিন বললেন, শপথ পূর্ব সূর্যের শপথ, রাত্রিরে যখন তা নিথর হয়। আল্লাহ রাব্বুল আমিন দিন এবং রাতের কসম করে বলছেন। আরবদের প্রতিভাষায় সূর্যোদয়ের স্বল্পকালীন পরবর্তী সময়কে জোহা বলা হয়। জোহা শব্দ অর্থ হলো সূর্য ওঠার কিছুক্ষণ পরে এই যে অবস্থা, যেই সময়টা, সেই সময়টাকে জোহা বলা হয়। আর জোহা থেকে এসেছেন দোহা। দোহা শব্দের অর্থ হলো মক্কার বুকে সূর্যোদয়ের পরে যেই সূরাটা নাজিল হয় সেই সূরাটার নামই হলো সূরাতুদ দোহা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর জনপদের লোকেরা কি চিন্তিত হয়ে গেছে যে তাদের উপর আমার আযাব এসে পড়বে দিনের বেলায় যখন তারা থাকবে খেলাধুলায় মত্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন আমি এই সূরাটা নাজিল করলাম, নাজিল করার পূর্বে মুহূর্তে ওই সকল মানুষেরা মনে করেছিল আমাদের উপরে কি দিনের বেলায় আমাদের উপরে কি কোনো রকম কোনো আযাব আসবে নাকি, যেহেতু দিনে নাজিল হয়েছে আমাদের উপরে কোনো আযাব আসবে নাকি, গজব আসবে নাকি, এই জন্য ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। সম্মত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এখন বলতেছেন ওই সকল মানুষের আবার বলতেছেন, যদি এই জিনিসটা, এই সূরাটা যদি রাতে নাজিল হতো তাহলে কি অবস্থা হতো। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সাজা ইযা
আসাকা আল্লাহু ওয়া আসহাওহাদা ইযা সাজা। জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রি যখন নিথর হয় ওই জিনিসের কসম করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, হে নবী আমি তোমাকে ছেড়ে যাই নাই। দেখেন কি বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তোমার পালনকর্তা সত্য তোমাকে দান করবেন, অতঃপর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমি তোমাকে ছেড়ে যাই নাই। এই যে মহিলার কথার উপর মেসেজ করে বলতেছেন আল্লাহ, ওয়ান্তুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমি রাতের এবং দিনের কসম করে বলতেছি, আমি তোমাকে ছেড়ে দিই নাই, আমি তোমাকে ভুলে যাই নাই, আমি তোমাকে ভুলে যাই নাই, ছেড়েও দিই নাই। এমনকি বিগত যেইভাবে তোমাকে ভালোবেসেছি, যেভাবে তোমাকে আমি মহব্বত করেছি, মায়া করেছি, ওইভাবেই আমি তোমাকে সামনে আরো বেশি মহব্বত মায়া করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলা বলল, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, শয়তানকে, তোমার কাছে কি ওই শয়তানটার আসে না? আল্লাহ রাব্বুল আমিন এটা বরদাস্ত করতে পারলেন না, সঙ্গে সঙ্গে সূরাটি নাযিল করে বললেন, হে নবী ভীতু সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই, এরপরে তোমাকে ভ্রুকুঞ্চিত করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আমিন কসম করে বলছি, বলেন তো আল্লাহ যদি কোনো বিষয় কসম করে সেই জিনিসটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে? আমাদের মতো কসম, ভাই আমি এটা দিব, আল্লাহর কসম ভাইয়া দিব, 3 দিন পরেও খোঁজ নাই। ফোন যদি করা হয়, ভাই তুই দিতে চাইছিলি, বলে ভাই আমার তো মনে নাই। কেন ভাই মনে নাই লেগে থুলু? ও ভাই আমি মনে লেগেছিলাম তাও মনে নাই। এই যে রে আমাদের হলো কসম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন দেখেন রাত এবং দিনের কসম করে বলতেছে, ওই যে মহিলার কথার জবাব দিয়ে বলতেছে, ওগো মহিলা তুমি তো জাহান্নামে চলে গেছো, কিন্তু আমার নবীরে আমি ছেড়ে দিই নাই। বলেন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত যদি কোরআন যদি কোনো মানুষ রাখতে ধরতে পারে, নিজের জীবনের সাথে যদি কোরআনটা ফিট করতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মন খারাপ করলেন, মন খারাপ করে বসেছিলেন, শুয়েছিলেন, তার উপরে নাজিল হলেন কোরআন। ফজরের সালাতের পরে কোরআন নাজিল হলেন, আর কোরআন নাজিল হয়ে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছেন, হে রাসূল আমি তোমাকে ছেড়ে দিই নাই, ভুলে যাই নাই, তোমাকে এত মহব্বত করব, ভালোবাসবো, যেটা ইতিপূর্বে তোমাকে যেইভাবে মহব্বত করেছি সেইভাবেই করব। সুতরাং বাজে কথাবার্তায় কোন মহিলা কি বলল, কোন মানুষ কি বলল, এইটা আমাদের দেখার কোনো দরকার নাই, কোনো রকম সংশয় নাই, কোনো রকম টাইম নাই। এই জন্য সমেত ভাইরা আমার, দাঁড়িয়ে রাখলে পারে মানুষ বলবে, কি রে দাঁড়িয়ে রাখছো, তুই দেখতে ভালো লাগছে না, এরকম বলে না? সমেত ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জায়গায় কালো হয়ে গেছে, বলে তুমি আনকালচার, তোমার এই জায়গায় কালো কেন? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জায়গায় যাদের কালো হয়েছে কিয়ামতের দিন ওই জায়গাগুলো বিজলির মতো আলো চমকাবে। আমরা যে বিজলি দেখতে পাই, আকাশের ভিতরে যে বিজলি দেখতে পান, কি পরিমাণ আলোকময় হয়ে যায়। এইভাবে কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, ওই সময় ওই জায়গা থেকে, কালো ওই জায়গা থেকে আলো নূর চমকাবে, আলো চমকাবে। লোকজন জিজ্ঞাসা করবে এই ব্যক্তিটাকে, তার মাথা থেকে এরকম নূর চমকাচ্ছে কেন? লোকটির সাথে যারা থাকবে ফেরেশতারা বলবে, এই লোককে তোমরা চিনতে পারতেছো না, এই ব্যক্তি ছিল দুনিয়ার বুকে 5টা বার আল্লাহর সঙ্গে দেখা করেছে এবং কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে রাখলে পারে মানুষ ইনসাল্ট করে কথা বলে। আমিও তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, রাজশাহীতে ডিনট পলিটেকনিক ইনস্টিটিউট, সেখান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শেষ করছি। ইঞ্জিনিয়ার হয়েছি বলে কি কোরআন পড়া যাবে না? ইঞ্জিনিয়ার হয়েছি বলে কি দাঁড়িয়ে রাখা যাবে না? ইঞ্জিনিয়ার হয়েছি বলে কি আর জুব্বা পরা যাবে না, নামাজ কালাম পড়া যাবে না? বলেন তো। অনেক মানুষ মনে করে যুবক ভাই আজকে নাই, যুবক যদি থাকতো বলতাম, ও যুবক দাঁড়িয়ে রাখলে পারে যদি তোমাকে কোনো মেয়ে বিবাহ না করে, মনে করতে হবে তোমারও যোগ্য মেয়ে ওই মহিলা বা ওই মেয়ে তোমার জন্য না। সম্মত ইঞ্জিনিয়ার অনেক মানুষ বাবাজির মতো হয়ে গেছে, তাও শ্বাস মারে, বিকেলে একটা মারে। যারা দাঁড়িয়ে আছেন মন খারাপ করবে না, বোঝানোর জন্য বলতেছি।
আল্লাহ রাসূলের নীতি নৈতিকতা যদি আমরা যদি ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যদি আমাদের বন্ধু হয়ে যায়, আমাদেরকে আর কে ঠেকাবে? কে ঠেকাবে? কে ঠেকাবে? কিয়ামতের দিন অসংখ্য নবী থাকবে, নবীদেরকে বলা হবে, ও নবী আমাদের জন্য, আপনার উম্মতের জন্য কিছু একটু করুন। হযরত আদম আলাইহিস সালামের কাছে যা বলা হবে, ও আদম আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য কিছু একটা করেন। কি বলবে? উম্মতরা যা বলবে, আপনি আমাদের আদি পিতা, আমাদের জন্য কিছু একটা করেন। আদম আলাইহিস সালাম বলবেন, না না আমি কিছু করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছিল, হুকুম করেছিল, শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ বলেছিল, ও আদম ওই গাছের কাছে যাবে না, শাজারাতা ওই গাছের কাছে কখনো যাবে না, পা দিবে না, এমনকি তার ফল ভক্ষণ করবে না। আমি ফল ভক্ষণ করেছিলাম, একটা ভুলের কারণে, একটা অন্যায়ের কারণে আমাকে 350 বছর কান্না করতে হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন। আমি দোয়া করেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি দোয়া করেছিলাম, আমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাকে মাফ করেছেন, কিন্তু মাফ করেছেন বিগত যে সময় হয়েছে সেই সময়ের ব্যবধানটা ছিল 350 বছর। কত বছর? সম্মত ভাইরা, মানে একটা ভুল করেছিল জান্নাতের ভিতরে, এই দুনিয়াতে আসলাম, কত ভুল করলাম, কত অন্যায় করলাম, কত পাপ করলাম, কত মানুষের অন্যায় করলাম, নিজের জায়গা জমি রেখে অন্যায়ভাবে মানুষের জমি গ্রাস করলাম। আল্লাহর হাবিব বলেছেন, কোনো ব্যক্তি যদি 1 বিঘা জমি যদি অন্যায়ভাবে মানুষের গ্রাস করে নেয়, কিয়ামতের দিন এই জমিনটা 7 স্তবক জমিন তার গলায় শুনিয়ে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। জমিন নিয়ে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কত ভুল করলাম। আদম আলাইহিস সালামকে উম্মতরা যা বলবে, ওগো নবী আমাদের জন্য আপনি কিছু করুন, কারণ নবুয়তের সমস্ত দরজা আপনাকে দিয়ে খোলা হয়েছিল, আপনি হলো নবুয়তের প্রথম দরজার লোক, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য কিছু করেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য আমাকে 350 বছর কান্না করতে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেছেন। আমি যে অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, আর শাহিমের কাছে যাইয়া ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মুখ নিয়ে আমি দাঁড়াবো? আমি পারবো না, চলে যাও ইউনূস আলাইহিস সালামের কাছে। কার কাছে? পাঠায় দেওয়া হবে অন্য নবীর কাছে। ইউনূস আলাইহিস সালামের কাছে যে বলবো, ওগো ইউনূস, ওগো নবী আমাদের জন্য কিছু একটা করেন, আমরা তো শেষ হয়ে গেলাম, এই কষ্ট আর সহ্য হয় না, এত উত্তপ্ত আগুন, এত উত্তপ্ত তাপ আমাদের সহ্য হয় না। কারো হাঁটু পর্যন্ত রক্ত, পুষ, ঘাম ঝরা এই জিনিসগুলো, কারো গলা পর্যন্ত, কারো নাসিকা পর্যন্ত, কেউ আবার হাবুডুবু খাবে, কেউ আবার টাকনুর নিচ পর্যন্ত। যার পাপ যত রকম বেশি তার পরিমাণ তত হবে। এরকম পরিবেশ পরিস্থিতি যখন হবে, এই অবস্থাতে মানুষগুলো বলবে, এই লম্বা এই জিন্দেগিতে থেকে হয় জান্নাত নতুবা জাহান্নাম, যেটা হোক একটা ফাইসলা হোক। বলেন তো ভাইরা আমার, দুনিয়ার মানুষ যখন গন্ডগোল লাগে, মারামারি লাগে, মেম্বার চেয়ারম্যানকে যখন বিচার দেয়, মেম্বার চেয়ারম্যান যখন মামলাটা যখন রেখে দেয়, মামলা করে না, বাদী পক্ষ যা বলে, ভাই হয় আমার পক্ষে রায় আসুক, কিংবা ওর পক্ষে যায় আসুক, কিন্তু একটা ফাইসলা যায়, এই নিয়ে আর থাকা যায় না, এত কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। পুকুর নিয়ে গন্ডগোল লাগছে, মাছ তো খাওয়া হচ্ছে না, মাছ মারা বন্ধ, এরকম হয় না? কিয়ামতের মাঠে মানুষ সবাই পানি পানি করে চিৎকার করতে থাকবে, আর নবীরা পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। ইয়া নাফসি শব্দের অর্থ হলো নবীরা পর্যন্ত বলবে, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ইউনূস আলাইহিস সালামের কাছে যে বলবে, ইউনূস আলাইহিস সালাম আপনি আমাদের জন্য কিছু না, আপনি তো একজন পাওয়ারফুল নবী ছিলেন, আপনি একটা পাওয়ারফুল নবী ছিলেন, আমাদের জন্য কিছু করেন। ইউনূস আলাইহিস সালাম বলবেন, আজকে আপনাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমি আমার কওমদের কাছ থেকে পালায়ে যাচ্ছিলাম। দাওয়াত দিতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দাওয়াত না দিয়ে কওমের লোকেরা যখন আমার কথা শুনলো না, অমান্য করলো,
আমাকে ঘৃণা করলো, অবাক করলো। আমি তাদের উপরে ক্ষিপ্ত হয়েছিলাম, বিরক্ত হয়েছিলাম, রাগ করে তাদের মাঝখান থেকে আমি পালায় চলে যাচ্ছিলাম। পালায় যাওয়ার সময় একটা নৌকাতে আরোহণ করলাম। নৌকাতে ওঠার পরে নৌকাটা যখন গহীন সাগরের ভিতরে চলে গেলেন, গহীন সাগরের ভিতরে যাওয়ার পরে নৌকাটা যেতে যেতে ওই নৌকা স্তব্ধ হয়ে যে ঘুরতে শুরু করলেন। বলেন তো ভাইরা আমার, নৌকা যদি সামনে না চলে যদি ঘুরতেই থাকে, বলেন তো এর বিপদ আছে না নাই? নৌকার ভিতরে একটা বুজুর্গ মানুষ ছিলেন, বুঝতে পারলেন এই নৌকার ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা পালায়া যাচ্ছে। আমাদের যদি হেলিকপ্টার যদি বুঝতো এত জনগণ ছুঁয়ে, এত কিছু মানুষ ছুঁয়ে আমাকে নিয়ে পালায়া যাচ্ছে, হেলিকপ্টার আকাশে বাস্ট হয়ে যাইত, কি হতো না? বুঝতেছেন কথা? সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে রেখে এত মানুষ রেখে এত ছাত্রকে হত্যা করে মানুষের উপরে গুলি চালায়া পিক আপ ভ্যানের উপরে দিয়া পিক আপ ভ্যানকে আগুন দিয়ে এই লাশগুলো পোড়া ফেলে দিয়ে পালায়া যাচ্ছে। যদি ওই নৌকার মতন বুঝতে পারতো হেলিকপ্টার, তাহলে আকাশের বুকে হেলিকপ্টার বাস্ট হয়ে ভূস্মিত হয়ে যেত। জোরে বলেন ঠিক না ব্যাঠি? নৌকা বন্ধ হয়ে গেল, নৌকার সামনের দিকে যায় না। বুজুর্গ মানুষ বললেন এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা তার কওমের কাছ থেকে পালায়ন করতেছে। যতক্ষণ পর্যন্ত ওই লোককে নৌকা থেকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত নৌকা গন্তব্যস্থলে যাবে না। এখন লোকজন যারা নাবিক ছিল তারা খোঁজাখুঁজি শুরু করলেন, তুমি কি পালায় আসছো নাকি, তুমি কি পালায় আসছো নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, নবুয়তের দায়িত্ব দিয়েছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আমার বন্ধু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এমন কোন নবী ও রাসূল নাই যারা কখনো কোনোদিন জন্মের পরে মৃত্যু পর্যন্ত মিথ্যা কথা বলছে। ইউনূস আলাইহিস সালামের কাছে বলা হলো, তুমি কি পালায়ন করছো নাকি? বলে, হ্যাঁ, আমি রাগ করে আমার কওমের কাছ থেকে পালন করতেছিলাম, আমি চলে যাচ্ছি। এখন নাবিক বলতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনাকে নৌকা থেকে ফেলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নৌকা যাবে না। কারণ নৌকার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে যাদের মাল সামানাগুলো ওই পারে না নেওয়া যাওয়া পর্যন্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ব্যবসার অনেক জিনিস ছিল, অনেক কাপড় ছিল, অনেক সোনাদানা, হয়রা জহরত, সুন্নি পান্না যা ছিল এই নৌকার ভেতরে। নৌকার মানুষ তো মনে করেন একটা বাসের ভেতরে সবাই কি বেকার থাকে নাকি? সব মানুষ কি বাসের মধ্যে বেকার ওঠে? কেউ বা এমনও তো হতে পারে যে আমার কাছে যা জিনিস আছে এটা দিলে গা মামলা হবে না, এমন জিনিস আছে এটা দিলে গা ওই রুগীটা সুস্থ হবে, এমন ডাক্তার আছে যে এই আধা ঘন্টার ভিতরে আমি অপারেশন যদি থিয়েটারে ঢুকতে না পারি আমার রুগীটা পেট বাস্ট হয়ে মারা যাবে, এরকম থাকতে পারে না? নৌকার ভিতরে অসংখ্য গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, তারা সিদ্ধান্ত নিলেন একজনের জন্য তো আমাদের এত কিছু নষ্ট হতে পারে না, সুতরাং নামায়া দাও। হাত পা ধরে নাবিকরা তাকে ওই গহীনতর দেশের নৌকার ভেতর থেকে সাগরের ভেতরে ফালায়া দিলেন। সম্মানিত ভাইরা আমার, আমি ওই দিকে যাব না, একটা জিনিস বোঝাতে যাচ্ছি, সেটা হলো আমাদের নবীজির কি দাম, আমাদের নবীজির কি সম্মান, কি মান। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুখে দাড়ি না রাখলে নবীর ভালোবাসা পাওয়া যাবে না, যদি সুন্নতি তরিকায় না আসলে নবীর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর ভালোবাসা পেতে হলে, নবীকে চিনতে হলে, নবীর আদর্শ নীতি নৈতিকতা জীবনের সাথে ফিট করে আমাদেরকে কবরে যাওয়া লাগবে। নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো, বিশাল একটি মাছ এসে তাকে খেয়ে ফেলল। হাদিসে দেখলাম দাহিল মাছ, আর এক হাদিসে দেখলাম বিশাল আরেকটা হাদিসে দেখলাম, মাছের নামটা ভুলে গেলাম। এই বিশাল একটি মাছ তাকে গিলে ফেলে দিল। একদিন না, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভেতরে সে ঢুকেছিল। এরপরে যখন বুঝতে পারলেন আমি ভুল করেছি, কওমের কাছ থেকে আমাকে পালায় যাওয়া হতো না, দাওয়াত দিতে বলছে আল্লাহ, মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, হেদায়েতের মালিক আল্লাহ। দাওয়াত দিব,
কবুল করা হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত করলে পরে জান্নাতি হবে, আর হেদায়েত না করলে পরে জাহান্নামী হবে। আমি রাগ করে কেন চলে আসলাম? এইটাই হলো আল্লাহ বরদাস্ত করতে না পারার জন্য এইটা করলেন। আর নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো পাপ নাই, কিন্তু নবীদেরকে দিয়া এই বিষয়গুলো ঘটিয়েছেন যেন তাম পৃথিবীর মানুষের কাছে যেন মেসেজটা পৌঁছে দেওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন মাছের পেটে থাকলেন, হাদিসে আসছে ততক্ষণ না পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুয়া যদি না তেলাওয়াত করতো, এই কালেমা যদি না পড়তো, হাদিসে দেখলাম ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে কোনো দিনই বের করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জাতিকে জানা দিলেন, ও জাতি, যারা মসজিদের খতিব হবা, যারা বক্তা হবা, যারা ইসলামের সপক্ষে কাজ করবা, তাদেরকে বিরক্ত হলে চলবে না। এরা হলো গরু মার্কা মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা নাযিল করছেন কেন? এটার তো কোনো সিস্টেম আছে? আল্লাহ বলতেছেন এই মানুষগুলো হবে গরুর মতো স্বভাব। এই জন্য আমি বাকারা দিয়া, গাভী দিয়া আমি শুরু করলাম। আর এই কোরআনটা যদি কোনো মানুষ তেলাওয়াত করে, গরু মার্কা স্বভাব নিয়া, ব্যবহার নিয়ে যদি কোরআনের ভিতরে ঢুকে, মানুষ হইয়া সে এই কোরআন থেকে বের হয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ধরতে হবে। সম্মানিত ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম বলবে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। এই আয়াতের তাফসিরের ভিতরে এই সুন্দর সুন্দর কথাগুলো উঠে এসেছে। তাফসিরে বাইজাবির ভিতরে, তাফসিরে কুরতুবির ভিতরে, তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে। সম্মানিত ভাইরা আমার, তাফসিরে ফি জিলালিল কোরআনের লেখক বলতেছেন এই ধরনের কথাগুলো সুন্দর করে উঠে এসেছে। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম বলবেন, ওগো উম্মতেরা, আমি যে লজ্জিত হয়েছি আল্লাহর সামনে এই কথা নিয়ে, আমি তোমাদের জন্য সাক্ষী নিয়া, তোমাদের জন্য উপলব্ধি করার জন্য আমি আল্লাহর কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? সম্মত ভাইরা আমার, চলে যাও জাকারিয়ার কাছে। জাকারিয়া সাল্লাম বলবেন আমিও পারবো না। কেন পারবেন না? আপনি তো পাওয়ারফুল নবী। জাকারিয়া সাল্লাম বলবেন কাফের বেঈমানরা আমাকে পিছন থেকে তাড়া করেছিল, ডাগার নিয়া, বল্লম নিয়া, খঞ্জর নিয়া, ফালা নিয়ে আমাকে মারার জন্য কাফের বেঈমানরা তাড়া করেছিল। আমি দৌড়াতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। জঙ্গলের মধ্যে ঢোকার পরে সামনে তাকায় দেখি যাওয়ার কোনো রাস্তা নাই, ডানে তাকায় দেখি যাওয়ার রাস্তা নাই, বামেও দেখি যাওয়ার রাস্তা নাই, পিছন দিকে তাকায় দেখি তারা এইভাবে বল্লমগুলো উঁচু করে রেখেছে। আমি কোনো জায়গায় যাওয়ার চান্স না পেয়ে আমার মন বলল, আমার সামনে একটা বিশাল বড় শাজারাতুন একটা গাছ ছিল। সেই গাছের কাছে হযরত জাকারিয়া সাল্লাম বললেন, গাছ তুমি আমাকে যেইভাবেই পারো একটু হেল্প করো বা সাহায্য করো। হাদিসে দেখলাম জাকারিয়া সাল্লাম যখন বলছে আমাকে একটু সাহায্য করো, সঙ্গে সঙ্গে বিশাল এই গাছটি দুভাগ হয়ে যায়, ফাঁক হয়ে গেছে। জাকারিয়া সাল্লাম সেই জায়গায় ঢুকে গেলেন। সম্মানিত ভাইরা আমার, জাকারিয়া সাল্লাম ঢুকে যাওয়ার পরে কাফের বেঈমানরা খোঁজাখুঁজি করতেছিল, আরে ব্যাপার কি, অদৃশ্য হয়ে গেল কোথায়? আমাদের সামনেই তো দৌড়াচ্ছিল, এখন কোথায় গেল? ইবলিস শয়তান বলতেছিল, জাকারিয়া কি তোমরা ধরতে চাও? আমার হেল্প ছাড়া, আমার সাহায্য সহযোগিতা ছাড়া তোমরা ধরতে পারবা না। কাফেররা বলতেছেন কিভাবে? মানুষ আমাদের সামনে দৌড়ালো, আর এই জায়গায় যাওয়ার কোনো রাস্তা না, তো হারাই গেল কোথায়? ইবলিস বলতেছে গেল কোথায়? আমি একটা তোমাদেরকে হেল্প করতে পারি যদি আমার কথা বিশ্বাস করো। ইবলিস শয়তান বলতেছে যে আমি তোমাদেরকে কি করব? হেল্প করব। দেখো তাকায়, ওই যে গাছের দিকে তাকায়, তোকে এই গাছের ভিতরে হয়তো জাকারিয়া সাল্লাম ঢুকে গেছে। কাফেররা বলতেছেন যে তোমার মাথার চুকি ঢিলা হয়ে গেছে নাকি? মানুষ কোনোদিন গাছের ভিতরে ঢুকতে পারে নাকি? বলতেছে হ্যাঁ সত্যি গাছের মধ্যে ঢুকে গেছে। কাফেররা বলতেছে তার প্রমাণ দাও। হাদিসে দেখলাম দুইটি হাদিসে দুইভাবে উল্লেখ আছে। একটি হাদিসে দেখলাম মাথায় যে পাগড়ি পরিধান করতেন, এই পাগড়ির কিঞ্চিত পরিমাণ গাছের গাছ থেকে বাহিরে বের হয়েছিল, তার একটা প্রমাণ।
আর আরেকটা দেখলাম তার পরনে যে জামা ছিল, যে পরনে যে কাপড়টা পরতেন, জামা পরতেন, এই জামার একটু ছাঁট বের হয়েছিল। ইবলিস শয়তান বলতেছেন, ওই যে দেখো গাছের ভিতরে কি কোনোদিন কাপড় বের হয় নাকি, এর মধ্যেই ঢুকছে। কাফেররা বললেন একে তো হত্যা করবো, মারবো, করণীয় কি? কাফেররা বললেন করাত নিয়ে আসো। মর্মান্তিক ইতিহাস সকলেই জানেন। আমি যেটা বোঝানোর জন্য বলতেছি সেটা হলো বিশ্ব নবীজির কি দাম। এই যে দামের নবীকে যে একটা মহিলা হেয় প্রতিপূর্ণ করে বললেন, তোমার কাছে কি ওই শয়তান তার আসে না? যেই প্রেক্ষাপটে সূরা দোহা নাজিল হয়, এই সূরা দোহা নাজিল হওয়ার প্রেক্ষাপটে হলো এটাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন খারাপ করলেন, বড়